নিষেধাজ্ঞার মুখেও রাশিয়ার সাথে সামরিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর দিকে হাঁটছিল ভারত। তবে তাতে যুক্তরাষ্ট্রের সাথে কিছুটা শীতলতা তৈরির শঙ্কায় পড়ে ভারত। তবে সম্পর্কের ভারসাম্য ফিরিয়ে যুক্তরাষ্ট্রের সাথে 1 দশক মেয়াদী প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে ভারত। কি থাকতে পারে সেই চুক্তিতে, জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে সবসময়ই একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকার ইতিহাস রয়েছে। যে রাজনৈতিক দলই দেশ দুটির ক্ষমতায় আসুক না কেন, দক্ষিণ এশিয়ায় কৌশলগত অবস্থান দৃঢ় রাখতে ভারতের সাথে উষ্ণ সম্পর্ক রেখেছে যুক্তরাষ্ট্র। তবে সবশেষ নিষেধাজ্ঞার মুখেও রাশিয়ার সাথে বাণিজ্য বাড়ানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কে কিছুটা ছন্দপতনের আশঙ্কা তৈরি হয়। পরোক্ষভাবে ভারতকে লক্ষ্য করে দেশটির রপ্তানিকৃত পণ্যে 500% শুল্ক বসানোর সিদ্ধান্তের পরিকল্পনা জানায় ট্রাম্প প্রশাসন। তবে এরই মধ্যে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে 10 বছর মেয়াদী এক প্রতিরক্ষা চুক্তির ব্যাপারে অগ্রগতির খবর সামনে এলো। সম্পর্কের ভারসাম্যের উদ্দেশ্যেই বিষয়টি সামনে এসেছে বলে ধারণা করা হচ্ছে। এসি কেনার কথা ভাবছেন? ভিসা দিচ্ছে যে কোনো এসিতে 15% নিশ্চিত ছাড়। এছাড়াও থাকছে মানি ব্যাক গ্যারান্টি নিশ্চয়তা। সম্প্রতি ভারত ও যুক্তরাষ্ট্র চলতি বছর 10 বছর মেয়াদী প্রতিরক্ষা সহযোগিতা কাঠামো চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ ও ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সরাসরি সাক্ষাতে এই চুক্তি স্বাক্ষর করবেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের একজন মুখপাত্র। 10 বছর মেয়াদী এই চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর, যৌথ উৎপাদন, প্রতিরক্ষা বাণিজ্য, যৌথ মহড়া এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে কৌশলগত সহযোগিতার উপর জোর দেওয়া হবে। এটি ভারতের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি ও আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবে বলে ধারণা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের জ্যেষ্ঠ প্রতিরক্ষা মুখপাত্র কর্নেল ক্রিস ডেভাইন জানান, গত মঙ্গলবার পিট হেগসেথ ও রাজনাথ সিং টেলিফোনে কথা বলেছেন। ওই দিনই হেগসেথ ওয়াশিংটনে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গেও সাক্ষাৎ করেন। হেগসেথ ও জয়শঙ্করের সাক্ষাতের বিষয়ে ডেভাইন জানান, দুই পক্ষই প্রতিরক্ষা সহযোগিতা ও 2025 সালের ফেব্রুয়ারির যৌথ বিবৃতির আলোকে ঘনিষ্ঠ সম্পর্ক নিয়ে আলোচনা করেছেন। বিজনেস স্ট্যান্ডার্ড সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম এবং হোয়াইট হাউসের প্রতিবেদন অনুযায়ী 10 বছর মেয়াদী এই চুক্তিতে প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদন, প্রতিরক্ষা বাণিজ্য ও সরবরাহ, যৌথ সামরিক মহড়া, তথ্য আদান প্রদান সহ 6টি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। চুক্তিতে উন্নত প্রতিরক্ষা প্রযুক্তি হস্তান্তর এবং যৌথ উৎপাদনের উপর বিশেষ গুরুত্বারোপ করা হবে। দুই দেশের জ্যাভেলিন অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং স্ট্রাইকার ইনফ্যান্ট্রি কমব্যাট ভেহিকলের যৌথ উৎপাদনের পরিকল্পনা রয়েছে। এছাড়াও GE-F414 জেট ইঞ্জিন ভারতে উৎপাদনের জন্য হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড এবং GE এরোস্পেসের মধ্যে সমঝোতার বিষয়টিও আলোচনায় রয়েছে। এর বাইরেও MQ-9V হাই অল্টিটিউড ড্রোন এবং P-8I মেরিটাইম প্যাট্রোল এয়ারক্রাফটের মতো সরঞ্জাম ক্রয়ের বিষয়ও অন্তর্ভুক্ত হতে পারে। চুক্তির মাধ্যমে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সরঞ্জামের বাণিজ্যও বৃদ্ধি পাবে। দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে আন্তঃকার্যকারিতা বাড়ানোর লক্ষ্যে যৌথ সামরিক মহড়াকে জোরদার করা হবে। চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ইন্দো প্যাসিফিক অঞ্চলে মুক্ত এবং উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সহযোগিতা বাড়ানো হবে এবং কোয়াডের কাজকে আরও গতিশীল করা হবে। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।